দুপুর বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি খুব ভালো আছেন। আর আমরাও কিন্তু ভীষণ ভালো আছি। আজ হচ্ছে রবিবার, আজকে সানডে স্পেশাল কি জানেন? আমাদের বাড়িতে পাবদা মাছ। আগামীকাল আমাদের বাড়িতে মানে দুজন খাবে, নিমন্ত্রণ করেছি, তো আপনারা দেখতে পারবেন। তার জন্য আচার আমার হাজব্যান্ডকে বললাম কি, তুমি মাংস টাংস নিয়ে এসো না, আগামীকাল আমরা খাবো না, যেহেতু সোমবার নিরামিষ। আমার দুই মেয়ে আর ওনারা খাবে। তো যেহেতু আজকে খেতে বলতাম, আজকে একটু ওনারা কলকাতায় গেছেন, যার জন্য আজকে আর খেতে বললাম না, আগামীকাল খেতে বলেছি আজকে। তো আগামীকালই রান্নাবান্না হবে, কি কি আপনারাও দেখতে পারবেন। আর আজকে পাবদা মাছ রান্না করব বন্ধুরা, তারপরে হচ্ছে আপনার চাল কুমড়ো ঘন্ট করবো, এইসব আপনাদের সাথে সেটাই শেয়ার করব। খুব আজকে সানডেটা সানডের মতন করে কাটালাম না, ঠিক আছে, নিজেদের মতন করে কাটালাম। তো চলুন ভিডিওটা স্টার্ট করছি। আবার আমার খুব সাধারণ লাইফস্টাইল আপনারা দেখতে থাকুন। আপনাদের যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর এখন কিন্তু বাজে হচ্ছে 12:35। আমার অনেকখানি কাজ হয়ে গেছে, করে আমি ভিডিও এডিট করছিলাম, পুজো করে তারপরে আপনার খাওয়া দাওয়া করে তারপরে ভিডিও এডিট করছিলাম, করে এই কেবলই শুরু করলাম ভিডিওটা। আজকে যেটা পোস্ট করব সেটা সব কমপ্লিট করে রাখলাম। তো চলুন আপলোডে বসিয়ে দিয়ে তারপরে আমি করব সংসারের কাজ। আর আজকে গোছানো করবো। আর আমার বড় মেয়ে কি করছে? মা দুর্গা আঁকছিস তাই না? না না, একটা মেয়ে, একটা একটা সাঁওতালি একটা মেয়ে যে রং করছে, সব কেনা কাটা। তারপর আপনাদেরকে আমি কিচ্ছু শেয়ার করিনি। আজ আপনাদেরকে ভাবছি কি অন্য কোনো কাজকর্ম দেখাবো না, আজকে আপনাদের একটা শপিং ব্লগ করব। কি করছিস বাবু? দুই বোনই ছবি আঁকছে, কারণ কি হচ্ছে, ওদের তো আজকে পড়া টড়া নেই, রবিবার। আর আমার বড় মেয়ের সকালে একটা পড়া থাকে কম্পিউটার। আর এই দেখুন ওই দুটো মেয়ে আঁকছে, ও মনে হয় ও আর ওর দিদি। ও এখানে সব হবে। ও আচ্ছা, করে নিক, তারপরে আপনাদেরকে দেখাবো। হ্যাঁ, ছোট মানুষ কিন্তু উজ্জুক খুব, মানে ওর দিদির দেখা দেখি ও শিখেছে, ওর দিদি যেভাবে করবে ও সেটাই করবে, ঠিক আছে। মুছে পরিষ্কার করে নিলাম। আর এই বাসনের র্যাকটাও গুছিয়ে রাখলাম। আমরা না ঘুরতে যাওয়ার আগে ভাবছি এই বাসনের র্যাকটাতে একটা মানে পর্দা টাইপের দিয়ে দেবো, তাহলে আর ধুলোবালি পড়বে না। আর উপরের ওই জানলাটাও মানে দিয়ে যাব, তারপরেও পড়ে থাকলে দেখবেন ধুলো পড়ে। আজ কি রান্না করছি আপনাদেরকে দেখাই। এই দেখুন হচ্ছে ভাত বসিয়ে দিয়েছি, আর এই পাশে জিরে ফোড়ন দিয়ে টমেটো দিয়ে দিয়েছি। টমেটোটা গলে যাওয়ার পরে দেবো হচ্ছে আলু। আমি দেখেছি বন্ধুরা, টমেটো বেঁচে দেওয়ার থেকে না এইভাবে একটুখানি তেলের পরে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে তরকারি রান্না করলে খুব সুন্দর স্বাদ আসে, তার জন্য ভাবলাম এইভাবেই করি। আর এই দেখুন আজকে নিয়ে এসছে পাবদা মাছ, তো পাবদা মাছ কটা ভেজে রাখলাম। এইবারটা এই দেখুন দিয়ে দেবো আলু, আর আলুটা দিয়েও অনেকক্ষণ সময় ভাজবো। আর বাটা দেবো আদা জিরে আর ধনে আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে ঝোলটা রান্না করবো। এখন কিন্তু হলুদ টলুদ কিচ্ছু দেবো না, কারণ এই টমেটোর ভিতরে যে লবণটা দিয়েছি ওটাতেই হয়ে যাবে আলু ভাজা, এখন দেবো না হলুদ। আর এই দেখুন চাল কুমড়োটা কেটে আলু আর লঙ্কা কেটে রেখেছি। তো চলুন বন্ধুরা, ওইদিকে তো রান্না হচ্ছে আর আমি এইদিকে কিন্তু বড় ঘরটা গুছিয়ে নিয়েছি, মানে আমার হাজব্যান্ডের ঘরটা, এটাকে আমি বড় ঘর বলি। এবার দিয়ে দিচ্ছি ঘরটা ঝাড়। আর তার আগে কিন্তু হচ্ছে আমার সকালবেলা এক চোট মোছা হয়ে গেছে, ঝাড় দেওয়া মোছা হয়ে গেছে। শুধু বাকি ছিল আপনার হচ্ছে এই হচ্ছে বিছানাটা গোছানো। এমনি তো গুছিয়ে রাখি, কিন্তু কি বলুন তো, পুরো একদম চাদর নামিয়ে ঝেড়ে একদম পরিষ্কার পরিপাটি না করলে ভালো লাগে না। কালকে সারাদিনও বসছিলাম, আজকে শরীরটা খুব একটা মানে ভালোই লাগছে না। এই 2-3 দিন ধরে এমনিই একটু শরীরটা খারাপ লাগছে। তো চলুন আপনাদেরকে দেখাই কী কী রান্না করেছি। আজকে আর কোনো কাজই শেয়ার করতে পারলাম না। বিকেল হোক বা সন্ধ্যের পরে হোক, আপনাদের সাথে যা যা শপিং করা হয়েছে সেগুলো আপনাদেরকে। তো রোদ উঠেছে দেখেছেন, মানে প্রচণ্ড রোদ। রান্নাঘরটা মুছে নিয়েছি সুন্দর করে। আর এই দেখুন গ্যাসটাও মুছে একদম গ্যাস কাউন্টারটা গুছিয়ে রেখেছি, একটা বোতল ফাঁকা আছে। আর হচ্ছে এই যে সব গোছানো। আর দুটো পাউরুটি শাঁকা আছে বন্ধুরা, এই দুটো পায়রাকে দেবো, এর জন্য রেখে দিয়েছি, ঠিক আছে, সব গোছানো। আর চলুন দেখাচ্ছি আপনাদেরকে। আজ তো ঠাকুর ঘরটা আপনাদেরকে দেখাইনি আমি। এই যে ঠাকুর সব গোছানো আছে, বাসনও মাজা আছে। আজকে খুব একটা শরীরটা ভালো না তো বন্ধুরা, আজকে শুধু কাজে ফাঁকি মারবো কি, তবুও তো কাজ তো থাকে। আর এই দেখুন আমি কাজের মধ্যে করেছি হচ্ছে এই যে এই ওড়নাটাও পড়ে গেছে, দাঁড়ান তুলে নিই।
লাইটটা জ্বালিয়ে দিলাম। এই যে যেগুলো নেব ট্রলি ব্যাগ আর যেগুলো কেনাকাটা হয়েছে যেগুলো নেব সব গোছালাম এই ট্রলি ব্যাগের পরে। আর এই দুটো ব্যাগ, এই একটা, এখানে আর একটা, 4টে ব্যাগে কেনাকাটার জিনিস আছে, আপনাদেরকে বললামই তো আজকে দেখাবো। আর এই দেখুন সবই গোছানো আছে। বিছানাটা দেখালাম না বন্ধুরা, কারণ আমার বড় মেয়ে আর ছোটো মেয়ে একটু শুয়ে আছে, এখনই ভাত খাবে। তো চলুন কি কি রান্না করেছি আপনাদেরকে আমি এক ঝলক দেখিয়ে দেবো। এই যে জল পুড়ে রেখে দিয়েছি আর কিছুটা ফ্রিজ আছে। নিশান, ফ্রিজ থেকে একটুখানি জলটা বের করে নিয়ে আয় মা। আর এই যে আপনাদেরকে সকালবেলায় দেখাচ্ছিলাম আমার বড় মেয়ে করছিল না, আমার কাছে ভালো লাগছে। ও বলছে মা ভালো হয়নি চোখ দুটো, কিন্তু আমার কাছে ভালো লাগছে। ঠিক আছে, বাচ্চাদেরকে সব সময় উৎসাহ দিতে হয়, তবেই তো সুন্দর করে করে করবে। আর এই যে আমার ছোটো মেয়ে করেছে এটাও অনেক সুন্দর হয়েছে। ঠিক আছে, তো চলুন কী কী রান্না করেছি সেগুলো আপনাদের সাথে। সাদা ভাত এখনও কেউ খায়নি, এখনই বাড়বো ভাত। আর এই দেখুন চাল কুমড়ো ঘন্ট বড়ি দিয়ে, আর বড়ি না দিলে আমাদের বাড়ি এখন দক্ষযজ্ঞ বেঁধে যেত। ঠিক আছে, একজন বিশাল বড়ি পছন্দ করে, সে হচ্ছে আমার বর। আর এই দেখুন মাছের ঝোল, এই যে হচ্ছে বন্ধুরা মাছের ঝোল। আজকে না মাছের ঝোলটা একদম একটু পাতলা পাতলা করেছি, বেশ আমার খেতে ইচ্ছা করছে। আর এই যে এই কাঁচা লঙ্কাগুলো এগুলো আমি খাবো ভাত দিয়ে মেখে। এই যে হচ্ছে মাছ, ঠিক আছে, এই যে হচ্ছে পাবদা মাছের ঝাল। আর চাল কুমড়ো, এই তো সরি চাল কুমড়ো ঘন্ট বড়ি দিয়ে ভাত, আর এতে আছে হচ্ছে স্যালাড। তো চলুন আমরা খাওয়া দাওয়া করে নিই, তারপরে আপনাদের সাথে আমার আবার সন্ধ্যাবেলা দেখা হবে, সন্ধে পুজো দেবো। ঠিক আছে, তারপরে ওই জামাকাপড় খুলে গেছে সে হচ্ছে, হ্যাঁ না আমি অনেকক্ষণ ঘুমিয়েছি। এই সপ্তাহে একটা দিন একটু আমরা ঘুমানোর সুযোগ পাই দুপুরে, আর সারা মানে সপ্তাহ তো ঘুমাই না। এই আজকে একটু ঘুমিয়েছি, বেশ শরীরটা না খুব হালকা লাগছে, ভালো লাগছে। তো সবাইকে জানাই শুভ সন্ধ্যা বন্ধুরা। সন্ধ্যা পুজো দেওয়া হয়ে গেছে, গোপালকে শয়ন দেওয়া হয়ে গেছে। এবার চা করতে, চা পাতা দিয়ে দুধ দিয়ে। আর হচ্ছে চলুন আমার হাজবেন্ড সানডে, এবার আজকে তো আমাদের বাড়িতে মাংস হয়নি, মানে অন্যদিন তো প্রত্যেক শনিবারে তো হচ্ছে, শনিবার বলছি কেন, রবিবারে তো মাংস হয়। তারপরে হচ্ছে যাই হোক ভালো মন্দ খাই, তা আজকে ভালো মন্দ খাইনি তা না, আজকে হচ্ছে খেয়েছি হচ্ছে পাবদা মাছ। তা হচ্ছে হ্যাঁ, তা আজকে সন্ধ্যাবেলা বড় মেয়ের খুব ইচ্ছা করছে কাটলেট খেতে, ছোটো মেয়ের খুব মোমো খেতে ইচ্ছা করছে। ওর বাবা বলছে যে কোনো একরকম বলতে হবে, তাহলে আজকে কাটলেট নিয়ে আসো, সামনের দিন আবার মোমো নিয়ে এসো। ওখানে আমি মোমো বানাতে পারি, কিন্তু হচ্ছে সময়ে হচ্ছে না, দ্বিতীয় কথা সেভাবে ম্যানেজ হচ্ছে না। ঠিক আছে, এই হচ্ছে কথা। তো আমার ছোটো মেয়ে ভীষণ ভালোবাসে মোমো খেতে, দেখি এনে দেবো নয় আমি করে দেবো। তো এই যে দেখাই আপনাদেরকে, এই যে গোপাল এখন ঘুমাচ্ছে, বাসন মেজে রাখলাম। আমার ছোটো মেয়ে এখন শুয়ে টিভি দেখছে, ওর মনটা খারাপ, কারণ ওর বাবা মোমো আনেনি, তাই হচ্ছে কাটলে ওর বাবা আবার একটু পিস পিস করে নিয়ে এসছে। না ওটা ধরতো, হ্যাঁ ওরাই দিয়েছে, মানে ওই নইলে বক্সে ধরতো না, এই কারণে। বাবা তো মেয়েরা আর আমি খেয়ে নিয়ে আর তো চা হয়ে যাক, তারপরে টিফিন করে নিই, তারপরে আবার আসছি। আপনার দ্বারা নাড়াইও না, এরপরে আবার আপনাদের সাথে দেখাবো হচ্ছে জামা কাপড় যা যা শপিং করেছি। তো 1-2 দিনের শপিং এখানে নেই, অনেক দিন ধরেই টুকটুক টুকটুক করে করছি। কোথাও যেতে গেলে একদিনে কিন্তু শপিং করা যায় না, দেখবেন অনেক কিছু, মানে একদিন করতে যাবেন পরের দিন মনে হবে এই জিনিসটা লাগবে, এই জিনিসটা নেই, তাই না? আর ফ্যানটা অফ করে এসিটা চালিয়ে দিয়েছি, নাহলে ফ্যান অফ করলে টেকা যাচ্ছে না, এত গরম। আজ আপনাদেরকে বলছিলাম না আমি দুপুরবেলার ভিডিও যখন করছিলাম তখন বলছিলাম আপনাদেরকে যে বন্ধুরা আমাদের বাড়িতে যে কি গরম, সারাদিন রোদটা থাকে, প্রচন্ড গরম। তো শুরু করা যাক, যা যা কিনেছি আপনাদের সাথে আমি সেটাই শেয়ার করি। তো ফার্স্ট টাইম শেয়ার করছি নিশাঞ্জলির এই ছোট্ট ক্লিপের এই বক্সটা, মিকি মাউসের এই নানান রকম হচ্ছে বক্স আছে, এই সরি ক্লিপ আছে, গার্ডার আছে, ক্যাচার আছে, অনেক কিছু আছে, খুবই সুন্দর। এর আগেও কিন্তু একটা কিনে দেওয়া হয়েছিল, সেটা এর থেকে একটু ছোট, কিন্তু এটা আবার একটু বড়, খুবই সুন্দর। ঠিক আছে, খুবই সুন্দর। তো বন্ধুরা এইবারটা দেখাই আমার বড় মেয়ের যা যা কেনা হয়েছে সেগুলো, তারপরে থেকে বেশি আমি কিনেছি। আর কি বলুন তো বন্ধুরা, সত্যি কথা বলতে গেলে কি, মেয়েরা কিন্তু একটু অন্যরকম হয় আর ছেলেরা অন্যরকম। বাড়ির মানে ছেলেরা
তাদের কাছে কিন্তু আমরা কিন্তু আবদার করি, এটা কিনে দাও, সেটা কিনে দাও, এটা পছন্দ নয়, ওটা পছন্দ নয়, বাজার থেকে কেন এটা আনলে, এটা আমি খাবো না। কিন্তু সেই মানুষটা কিন্তু কারোর কাছে বলতে পারে না যে এটা হলো না কেন, সেটা হলো না কেন, এটা আমি খাবো না, কারণ সেই নিজে হাতে করেই বাজার করে, নিজে হাতে করেই কেনাকাটা করে। কিন্তু গাইস আমার বাবা বলে না, ছেলেদের কষ্ট কখনো কিন্তু বলতে পারে না, কিন্তু মেয়েরা কিন্তু প্রকাশ করতে পারে, আর ছেলেরা প্রকাশ করতে পারে না। এটা কিন্তু একদম বাস্তব সত্যি কথা। আর এই যে এত কিছু কেনাকাটা হয়েছে, আরো কিছু কেনাকাটা হবে, এখনো বাকি আছে, তো সেটাও আপনাদেরকে দেখাবো। কিন্তু আমার হাজবেন্ড তার জন্য শুধু একটা জুতোই কিনেছে, আর আপনার আর একটা মানে আন্ডারওয়্যার কিনেছে। তো যাই হোক, তা এছাড়া আর কিচ্ছু সে কিনেনি। আমি তাকে কিন্তু বলেছি যে তুমি গেঞ্জি কেনো, জামা কেনো, প্যান্ট কেনো। তার প্যান্ট প্রচুর আছে, কিছুদিন আগে কিনেছি, কিন্তু আমি বললাম তাহলে জামা কেনো নয় গেঞ্জি, কিন্তু সে কিছুই কিনলো না। তো যাই হোক, এখন সেই তো আমরা তো আবদার তার কাছেই করবো, তাই না? আর আমি তো ওনার কাছে সব আবদার করি, সমস্ত কিছু আমি কিন্তু আবদার করি। তো চলুন এক এক করে দেখাই। আর বাবু জুতোগুলো নিয়ে আই, তুই একটু যে ওই ঘরের থেকে। তো বন্ধুরা, এই একটা টপ বড় মেয়ের জন্য, ঠিক আছে? বড় হয়ে গেছে, যেটা আমারও গায়ে হয়ে যাচ্ছে। আমার আর আমার মেয়ের এখন কি হয়েছে, আমার আর গীতাঞ্জলির প্রায় একই জামা লাগে। না, এটা তোমার তো ঠিক আছে, কিন্তু আমার অনেকটা ঢিলা। হ্যাঁ, অনেক মানে লুজ, খুব কাপড়টা খুব সুন্দর। এক্সেল নিয়ে নিচে আমি ফটো রোগা হয়ে গেছি তো বুঝতে পারবেন কিনা জানি না। তো এই একটা হলো। আচ্ছা, এই যে বন্ধুরা, এই একটা, এটা অনেক বড়। হ্যাঁ, এই সব ছোট কিনতে হবে আমার। সব জিন্সের সাথে পরবি, তাই তো? আর এটা শর্ট করতে, এটা মেলা থেকে কিনেছিলাম। হ্যাঁ, আর এই যে বন্ধুরা, এই একটা আমার বোনটাও কিনেছে এই ধরনের কুর্তি, সেম, খুব সুন্দর এইগুলো। তো এই গেল তিনটে। আর আরেকটা সাদা আছে, বুঝলেন, গেঞ্জিটা, ওটা ও পরছে, মানে ও পরতে যাচ্ছে, দুপুরবেলা প্রচন্ড গরম পড়ছে বন্ধুরা, ওই সাদা গেঞ্জিটা বের করে দিয়েছে, আমি বলছি যাতায়াতের জন্য ওটা পরে যা। আর এই দেখুন বন্ধুরা, এই আরেকটা গেঞ্জি। আমরা কিন্তু যাচ্ছি শীতের দেশে, এবং আমরা প্রথমে যে জায়গায় যাব সেখানে আবার গরম, সেখান থেকে আরেক জায়গায় যাব। তো হচ্ছে এখন ওখানে তো গরম, তাই কয়েকটা গেঞ্জি, এরকম ধরনের গেঞ্জি কিনে নেওয়া হয়েছে, যেহেতু আমরা ওখানে প্রায় 1.5 দিন মতন থাকবো, এই জন্য। আর শীতেরটা তো আছে, আর ওখানে যে কিছু শীতের জিনিস কিনবো বন্ধুরা, ওখানে নাকি পাওয়া যায় শুনলাম আমি, ঠিক আছে? তো গীতাঞ্জলির আর তো কিছু নেই, জামা আছে আরো। তোমার প্যান্ট কোথায়? আরেকটা প্যান্ট জামা সেট পুরো। আচ্ছা, এই আরেকটা গেঞ্জি বন্ধুরা, এই যে কেমন হয়েছে কিন্তু জানাবেন কিন্তু। এই একটা, আর ওর যেহেতু প্রায় অনেকগুলো প্যান্ট আছে, তোর বাবা আবার আরেকটা প্যান্টও কিনে দিয়েছে। এই দেখুন, কার্গো, তাই না এই প্যান্টগুলো? এই যে কার্গো প্যান্ট, কালো কালারের, এগুলো থাইতে টাইট, নিচে ঢেলা। হ্যাঁ, খুব সুন্দর প্যান্টটা। তো এই গেল বড় মেয়ের জামা কাপড়, ঠিক আছে? জিনিস আছে, জামা কাপড় নেই। আচ্ছা, এইবার দেখাই নিশাঞ্জলির। প্রথমে দেখাই বন্ধুরা, এই একটা সোয়েটার, খুব সুন্দর। এটা হচ্ছে আমার বোনরা দিয়েছে, আমার মেয়েকে, ছোট মেয়েকে, নিশাঞ্জলিকে এটা দিয়েছে সোয়েটার। আর ওর বাবা কিনে দিয়েছে এই যে এই একটা, ওর অনেক আছে গাইস, দুটোই ওভারসাইজ টি। হ্যাঁ, এই একটা, ওর আর আমার সেম ওটা। আচ্ছা, অনেকটা কাইন্ড অফ। আর এই একটা ফুল হাতা। আমার নিচু করো হলো, দেখা যাচ্ছে না? হ্যাঁ, এই যে দেখা যাচ্ছে না? হ্যাঁ। আচ্ছা, আর এই একটা হাফ প্যান্ট, এটা আমি ট্রেনে পরে যাই। আর নিশাঞ্জলির প্যান্ট কেন কেনা হয়নি বন্ধুরা, প্রায় 4-5টা প্যান্ট ওর সুন্দর রয়েছে, একদম বড় বড়, হ্যাঁ খুব সুন্দর। এবার পুজোর সময় আমার বাবা কিনে দিয়েছিল, তার জন্য আর প্যান্ট কিনলাম না। কিন্তু গীতাঞ্জলির প্যান্ট মানে বহুদিন কেনা হয় না, এর জন্য গীতাঞ্জলির বেশি প্যান্ট কিনে দেওয়া হয়েছে। হ্যাঁ, ও বেশি ওই গেঞ্জি টাইপের, তাই না, কার্গো প্যান্ট গুলো পরে, ও এর জন্য। আচ্ছা, এবারটা এই নিশান গীতানেরটা দেখানো হয়ে গেল, এবার আমারটা দেখাই। এটাও আমারই ধরতে গেলে পরে আমার, না বন্ধুরা, আমার
আমার ওর বাবা নইলে খুব রাগ করবে। এই যে বেশি বুঝো এই একটা হচ্ছে গেঞ্জি কিনেছি আমি, ওই কার্গো প্যান্ট আছে, কার্গো প্যান্টের সাথে পরবো তাই। আর এই যে একটা প্যান্ট, এটাও আমিও বলা পরবো। চলে না, এটা জিন্স বলা চলে না বন্ধুরা, এটা জিন্সের কোয়ালিটি, বাট এটা হ্যাঁ, নট কিন্তু খুব সুন্দর, মানে প্লাজো টাইপের, না, খুব প্লাজো সুন্দর। না, ওই ম্যাটেরিয়াল প্লাজো, এই না, দেখ, ওটা প্লাজো ডিজাইন হয়, ওটা ম্যাটেরিয়ালটা না, খুব এটা সুন্দর ম্যাটেরিয়ালটা বন্ধুরা, প্যান্টটা খুব আর একদম নরম, জানেন প্যান্টটা খুব সুন্দর। টুনটুনি কিন্তু আওয়াজ করছে, ঈশান কথা বলো না, আমি কিন্তু একবার বারণ করেছিলাম। বুঝতে বললাম। আচ্ছা, আর আমার জন্য একটা, ওর বাবা বললো যে তুমি একটা ফ্রক নাও, মানে এটা জামা, হেভি হয়েছে গাইস, হেভি হয়েছে। ঠিক আছে, এটা এটা একটা জামা, আমার বড় মেয়ের না একটা এই ওয়ান পিস আছে, ওয়ান পিসটা আমি পরি, আমার বড় মেয়ে খুব কম পরে, কারণ আমার ঢেলা হয়ে গেছে হ্যাঁ এখন। ও খুব কম পরে। ওর আরেকটা আছে, আমরা দুইজন আবার মানে ওইটা দুইজন, হ্যাঁ মানে একদিনে পরি, তো এইটা নিলাম, এটাও পড়তে পারবো, আমার ছোট মেয়েও বড় হলে, একটু বড় হলেও পড়তে পারবে। এই যে মোটা একটা হয়ে ওয়ান গেছে। পিস নিয়েছি আমি আমার জন্য, ব্ল্যাক কালারের, আর আমার হাজবেন্ড না কালো কালার খুব পছন্দ করে, এর জন্যই কিছু মানে পছন্দ করলে বেশি কালো কালারই পছন্দ করে, আর পরেছিলাম বেশ সুন্দর লাগছে দেখতে। এই যে এই একটা ওয়ান পিস কেমন হয়েছে জিনিসগুলো জানাবেন বন্ধুরা। আচ্ছা, এই গেল জামা কাপড়। আর এই দেখুন একটা ব্যাগ কেনা হয়েছে, আপনাদেরকে দুটো আমি আছে। বলছিলাম, এই যে বড় একটা হিট ব্যাগ কেনা হয়েছে, মানে আমরা যখন এই পাহাড়ে উঠবো, হেঁটে উঠবো, এর জন্য একটা ব্যাগ কিন্তু লাগবে। আর আমার দুই মেয়েরই তো খুব সুন্দর দুটো ব্যাগ আছে পিঠে নেওয়ার, বড় মেয়ে তো নেবেই, আর নিশাঞ্জলি মনে হয় নেবে, তাই না? হ্যাঁ, গীতার নিশান দুইজনেই নেবে। আর ওদের দুই বোনের নাম কিন্তু গীতাঞ্জলি আর নিশাঞ্জলি, আর আমি গীতার নিশান বলেই ডাকি, ঠিক আছে। এই যে একটা ব্যাগ বন্ধুরা, খুব সুন্দর, ব্যাগটার আবার রেইনকোটও আছে, এই যে ভিজে গেলে মানে ওখানে আবার মাঝে মাঝে বৃষ্টি চলে আসে, যার জন্য একটু নিচে দামি চেন দেখেই, আছে। হ্যাঁ নিচে চেন আছে, এই যে এখানটাতে, এবার এর জন্য একটু দামি দেখে নেওয়া হয়েছে এই ব্যাগটা। পাহাড়ে ওঠার সময় ব্যাগটা নিয়ে উঠতে হবে। আর আমার হাজবেন্ডের জন্য হচ্ছে পেন্সিল বক্সটা আছে, এটা নিয়ে এসছে, এটা এই যে মানে বাড়ি থেকেই নিয়ে যাবে, টাকা পয়সা একটু যাবতীয় টুকটাক জিনিস। আমার বাবার কিন্তু আছে পেন্সিল বক্স ফ্রি দিয়েছে, এটা ব্যাগ বল এটা, এটা ব্যাগ ফ্রি না, মানে ওর সাথে অ্যাটাচ ছিল। হ্যাঁ, এটা এই ব্যাগ টাইপের। তো যাই হোক, আপনাদেরকে দেখিয়ে দিলাম। আচ্ছা, দাঁড়ান এই ব্যাগটা, এবার জুতো দেখ। ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে। আর এই দেখুন আমাদের তিনজনের জন্য, আমার আর আমার দুই মেয়ের জন্য তিনটে হ্যাঙ্কি নেওয়া হয়েছে। হ্যাঁ, এই কালারটা বন্ধুরা আমার একদম পছন্দ হচ্ছিল না, ভাবছিলাম অন্য একটা কালারের নেবো, সবটার মধ্যে এটাই ঢোকানো এর ভিতরে, এখনো আলাম নি, মানে আমি যখন মুখ মুছবো লোকজন তাকালেই বুঝতে পারবে আমি কিছু একটা মুখে দিয়েছি। দেখুন কি চকচকে কালার, এই দেখুন। ওকে, এটা ইউজ করবো না, দরকার বলে আমার ছোট কন্যার একটা আছে সুন্দর রেড কালার, ওটা নিয়ে যাবো। টেডি বেয়ার। হ্যাঁ, এটা রেখে যাবো, এটা থাক, আমি ওটা নিয়ে নেব। না। এই দেখুন তিনটে হ্যাঙ্কি বা আমি নিয়ে যাবো, ওখানে সমস্যা নেই আমার। নিস। আচ্ছা, আর হচ্ছে আমার হাজবেন্ডের জন্য এই যে একসাথে তিনখানা রুমাল আছে, তিনটে একসাথে আছে, এটা ওনার জন্য নেওয়া হয়েছে, মানে আমি নিয়েছি, উনি না। বাবা কিনেছে কিন্তু ওই নিজের জন্য কিছু কিনবে না, জামাই নিজের কিনে জন্য কিছু। হ্যাঁ, এই যে আমার, আর এই যে গীতাঞ্জলির, আর আমার আর ওর বাবার তিনটে করে মোজা, কারণ যেখানে যাচ্ছি বললে আমি তো শীতের দেশ, তার জন্য মোজা তো জরুরি, তাই তিনটে একটা নিয়ে ইউজ নিলাম। করেছি। আর এই যে নিশাঞ্জলির জন্য প্রত্যেকটাতেই তিনটে করে আছে, কেমন হয়েছে জানাবেন। বেশ সুন্দর মোজাগুলো। আমার পাহাড় হয়ে গেছে জানো। প্রচুর জিনিস কেনাকাটা করে ফেলেছি জানেন বন্ধুরা। আমার হাজবেন্ড কি বলছে, তুমি বললে আমি 50,000 টাকার মধ্যে ঘুরে আসবো, এখানেই তো বাজার করে ফেললে 1,000 টাকা, মানে সত্যি তাই। আচ্ছা, এই দুটো একটু মানে মাঝারি সাইজের তোয়ালে নিলাম, একটা হচ্ছে আমার হাজবেন্ডের কাছে দিয়ে দেবো, যে সময় আমরা হেঁটে উঠবো পাহাড়ে, সেই সময় দিয়ে দেবো মুখটুক মোছার জন্য। রুমাল আছে, তাও একটু বড় সাইজের একটু তোয়ালে হলে ভালো হয়, বেশ ঘাড়ে দেওয়া যায় ঘাম টাম হলে, যদিও শীত তারপরও হাঁটলে কিন্তু গরম লাগে। আর একটা এই আমাদের কাছেই রাখবো, কন্ডিশন বোঝা যাবে না তো কখন কোন ক্লাইমেট হবে, দরকার পড়লে তখন ইউজ হবে, ঠিক আছে। আচ্ছা, আর নিয়েছি বন্ধুরা
এরকম টিস্যু 3টে, একটা ইউজ করছি বের করা রয়েছে আমার ব্যাগে। হ্যাঁ একটা ইউজ করছি, হ্যাঁ তোমার আর 3টে একসাথে 3টে নিয়ে এসেছি, একটা ব্যবহার করার জন্য বের করে নিয়েছি আর 2টো আছে ওই ব্যবহার করার যেটা ওটা নিয়ে যাব আর একটা এক্সট্রা নিয়ে যাব আর একটা বাড়িতে রেখে যাব। আর এই টিস্যুগুলো হ্যাঁ এগুলো সব সময় থাকে আমার বাড়িতে, সব সময় আমরা স্টক আচ্ছা। করতে থাকি। আর বন্ধুরা এই জয়ের একটা ময়শ্চারাইজার নিয়ে এসেছি। এটা আমার গীতাঞ্জলি মাখে অন্য কিছু, যেটা অনলাইনের থেকেও অর্ডার দেয়, গীতাঞ্জলিও মাখে, নিশাঞ্জলিও মাখে। এটা বডি অ্যাকচুয়ালি তারপরেও এই একটা নিয়ে আসলাম। এটা হচ্ছে নিয়ে যাব, মানে ওইগুলো আর নেব না, ওইগুলো একটু দামি, এইবারটা ওইগুলো নিয়ে যাব না, এইগুলো এটাই নিয়ে যাবো। বড় ওগুলো হ্যাঁ অনেক বড়, ব্যাগেও জায়গা লাগবে, তাই এটাও বড় হয়ে যাবে বল। কিন্তু এটা সরু, ওটা অনেকটা বড়। হ্যাঁ তার জন্য এটা নিয়ে যাচ্ছি। ওটা মোটা পেটটা। হ্যাঁ জায়গা নিয়ে নেবে অনেক বেশি। হ্যাঁ আর এই যে 3টে মাস্ক নিয়ে এসেছি আমার জন্য। হ্যাঁ আমার জন্য একটা রাইস ওয়াটার, আচ্ছা, আর একটা হচ্ছে এই যে কমলা লেবুর ভিটামিন সি ফেস সিড মাস্ক, আচ্ছা দাঁড়া দিচ্ছি, আর একটা পাপায়া, একটা বল মুক্তি। এই যে পাপায়া, অরেঞ্জ, ভিটামিন সি, এন্ড এটা হচ্ছে রাইস ওয়াটার ফর গ্লাস স্কিন, কোরিয়ান গ্লাস। আর বন্ধুরা এই যে এটা দেখানোর কিছু নেই, এটা আমার হাজবেন্ডের আন্ডারওয়্যার। বন্ধ কর বাবা, বন্ধ কর। আর বন্ধুরা আমরা তো আমাদের ওই মানে শ্যাম্পুর তো কোটো, আমরা ওই যে মামা আর্থের অনিয়ন যে শ্যাম্পুটা ওটা ইউজ করি, ঠিক আছে। তো আমরা যে ইউজ করি বলে ওই কোটো তো নিয়ে যাওয়া যাবে না, তাই আমি এই পাতায় ইন্দুলেখা এই শ্যাম্পুটা না খুব ভালো, ইন্দুলেখার তেলটাও আমি ইউজ করতাম, আমার বড় মেয়ে প্রচুর দিন ইউজ করেছে বল গীতাঞ্জলি, খুব সুন্দর না? অনেক বড়। আর এই যে হচ্ছে বন্ধুরা আমি এই পাতাটা নিয়ে আসলাম, এই 10টা মতো নিয়ে যাব এখান থেকে। আর এটা আলাদা রাখ, আলাদা প্যাকেটে রাখতে হবে, এটা এর মধ্যে রাখা যাবে না। আচ্ছা এবার বলি, যেখানে যাব সেখানে অক্সিজেনের ঘাটতি হতে পারে, প্রয়োজন না হোক ভগবানকে তাই ডাকি, কারণ সেখানে গাছপালা কিছুই নেই, যার জন্য একটা এই যে অক্সিজেনের একটা সিলিন্ডার নিয়েছি, এই যে নিয়ে নিলাম। আচ্ছা আর নিয়েছি হচ্ছে এক ব্যাগ ওষুধ, এতে আছে গ্যাসের, বমি, মাথা ব্যথা, মাথা ঘোরা, ঠিক আছে, জ্বর, কাশি, সমস্ত কিছু, তারপরে ইনো আছে, সমস্ত কিছু একসাথে ওষুধপত্র। হ্যাঁ ওআরএস আছে, ওআরএস লাগবে, পাউডার। হ্যাঁ আচ্ছা এইবারটা বলি, আমার জন্য একটা বডি স্প্রে নিয়েছি, ঠিক আছে, এটা খুব সুন্দর গন্ধ, আমি বলেছিলাম গীতাঞ্জলি আগের দিন পছন্দ করে এসেছিল, সেটা আমি নিয়ে আসলাম। আচ্ছা খুব সুন্দর গন্ধ। আচ্ছা এই যে নিয়ে এসেছি বন্ধুরা কর্পূর, এটা লাগবে বললে আমি তো অক্সিজেনের ঘাটতি হতে পারে, তাই হাতে করে সমস্ত কিছু আমরা গুছিয়ে নিয়ে যাচ্ছি যাতে কিছুতে অসুবিধা না হয়। আচ্ছা আর নিয়েছি একটা ভলিনি, যদি কোনো চোট টোট লাগে, পাহাড়ে যেহেতু আমরা উঠবো এই কারণে সব কিছু মানে গোছগাছ করেই নিয়ে যাচ্ছি। আর বন্ধুরা নিয়ে যাচ্ছি একটা হচ্ছে ডাভ সাবান, গাইস এটা ছোট ছিলাম না না এটা কোনো দরকার ছিল না, এটা কিউট বলে তাই কিনেছে। হ্যাঁ না দে কি না, হ্যাঁ বলো কি দিয়েছিস। হ্যাঁ তো বন্ধুরা এই ডাব সাবান আমি যখন ছোট ছিলাম আমার মা শুধু আমাকে এই ডাব সাবানটাই মাখাতো, ছোট বলতে গেলে কি ভালোই বড়, মানে বিয়ের আগে, মানে তখন না আমি ফেস ওয়াশ ইউজ করতাম না, তখন এই ডাব সাবানটাই জাস্ট আমার মুখে মাখতাম। আর তখন একটা ডাব সাবান আমার মনে আছে ভালো 33 টাকা নিত, তাহলেও ছোট, সেটা শুধু আমি মুখে আর গলায়, আমার মা বলতো গলায় আর মুখে মাখবি তুই, হ্যাঁ কোনো জায়গায় যেন কালো স্পট না পড়ে তোর। তো যাই হোক দেখতে যেমনই হোক মায়ের কাছে সন্তান সবার দিকে কিন্তু দামি, তাই না। তো এই সাবানটা আমি আমার হাজবেন্ডের সাথে গেছিলাম, কিছু কেনাকাটা করেছি, আরো কিছু জিরে, এলাচ এগুলো কেনাকাটা করেছি, তখন সেই সময় দেখি এই ডাব সাবানটা রয়েছে, তা আমি বললাম যে আমাকে একটা ডাব সাবান কেন, বলে বড়টা নাও, আমি বলছি না এই ছোটটাই নেবো। কারণ এটা কিউট দেখতে। হ্যাঁ কারণ আমি আগে সত্যি আমি মুখে এই ডাব সাবানটাই মাখতাম, তো দেখি আবার মাখি, যদি বেশ ভালো লাগে তবে বড় একটা আনিয়ে নেবো।
তো চলুন বন্ধুরা, সবকিছুই প্রায় মানে আপনাদের সাথে শেয়ার করে দিয়েছি বন্ধুরা, সমস্ত কিছু। আর যদি থাকে পরে আপনাদেরকে আমি দেখিয়ে দেবো, ঠিক আছে? এবার দেখাই জুতো। না জুতো, তাই তো না আমার তো লাস্টে দেখাবা। গাইস এই যে আমাদের এখন তো বন্ধুরা, খাটের অবস্থা। এই যে হচ্ছে জুতো, দেখাই। এই যে এটা হচ্ছে গীতাঞ্জলির জুতো। এটা কারণ ওই যে বললাম আমি তো পাহাড়ে উঠবো, সেখানে একটু দামি জুতো, তারপরে আপনার হচ্ছে মোটা গ্রিক। হ্যাঁ গ্রিক এই যে গ্রিক দেওয়া যে জুতোগুলো, গ্রিক। হ্যাঁ এই মানে নিচের দিকে বেশ খাঁজ কাটা, যাতে মোটা হয়। স্লিপ না কাটে, হ্যাঁ স্লিপ না কাটে, এর জন্য এরকম জুতো নেওয়া হয়েছে। এই যে এটা গীতাঞ্জলির। এবার আমার কাছ দেখা। দিয়ে দেখি জুতো দেখাতে। ওটা দাও। অনেক বড় হয়ে যাচ্ছে না ভিডিও বন্ধুরা? অনেক বড় হয়ে যাচ্ছে, আপনারা দেখবেন কিন্তু, আমার রিকোয়েস্ট। আর এই দেখুন, বললামই তো আমার হাজব্যান্ড ওই কেনার মধ্যে এই যে জুতো আর ওই যে ওই যাই হোক, এই যে এই দুটো জুতো কিনেছে, তাও কি জন্য জানেন? ওই ট্রেনে পড়বে তাই। ট্রেনে যেহেতু প্রায় 1.5 দিন থাকা লাগবে, এই ট্রেনে পড়বে বলে এইটা। ওনার কিন্তু অনেক দামি শু আছে, সেটাই উনি নিয়ে যাবেন। হ্যাঁ সিলেদার্সের থেকে আমাদেরও জানেন বলছিল সিলেদার্সের থেকে চলো কিনে নিয়ে আসি, কিন্তু আমার এই গরমের মধ্যে আমি বলছি না, আমি যাবো না, ভালো লাগে না আমাদের। আমার আর এই যে হচ্ছে নিশাঞ্জলির জুতো, যেটা আপনাদের আজকে যে আমি ভিডিওটা ছেড়েছি দেখতে পারবেন লাস্টের দিকে আমার ছোট মেয়ে রাম করে রয়েছে, মানে সেই খুব দুঃখ কষ্ট। ওর বাবা বলছে, ওর বাবারে বলছে তুমি শুধু দিদি ভাইরেই ভালোবাসো, আমাকে নয়, তুমি আমাকে কমা দামি কেন জুতো কিনে দেবে, দিদি ভাইকে আমার থেকে কেন বেশি কিনে দেবে। ওর বাবা আবার নিয়েছে, ওকে কিনে দিয়েছে, যেই জুতো চেয়েছে সেটাই এটা কিনে একটু দিয়েছে। ইউনিক দাও। হ্যাঁ খুবই সুন্দর, দেখুন ও দেখাচ্ছে। একটা দিলেই হবে। দেখা ওকে সামনে দেখাবো? যা। যে এটা ফিতে এইগুলো, এটা এরম করে দাও, তা এরম করে খুলে এটাকে ঢিলা করতে হয়। এটা ঢিলা হয়ে যাবে, তারপর এটা দিয়ে এটা বন্ধ করে এমন করলে নিজের মতো যেটুকু শেপ Shape. শেপ চলে আসবে পায়ে। নাও তাহলে এই যে নিশাঞ্জলির জুতো বন্ধুরা কেমন লাগছে জানাবেন কিন্তু, কান্নাকাটি হ্যাঁ? করার পরে কিনেছি হ্যাঁ গাইস। হ্যাঁ, ওর বাবাকে বলছে যে তুমি আমার কম দামি জুতো কেন কিনে দিলে, তাই ওর বাবা আবার নিয়ে যেয়ে কিনে নিয়ে এসছে। দেখুন কত পাহাড় হয়ে গেছে, এখনো তো বাকি আছে, এখনো খাবার দাবারের জিনিসপত্র অনেক কিছুই বাকি আছে। এবার দেখাই আমার জুতোটা। সত্যি বন্ধুরা আমি এত দামি জুতো কিনতে চাইনি, বিশ্বাস করুন। আমি আমার হাজবেন্ডকে বলেছিলাম কমা দামের জুতো কিনে দিবা, আমি অত বেশি দামি জিনিস পছন্দ করি না পরতে, কিন্তু আমার হাজবেন্ড সেটাই করবে। যদি আমাকে সাথে করে নিয়ে যায় একটা শাড়ি কিনতে, আমি যেটা পছন্দ করব সেটা হবে না তার, সে নিজেও পছন্দে আমাকে কিনে দেয়। আমার যতগুলো শাড়ি উনি কিনে দিয়েছে না, প্রত্যেকটার দামি এবং প্রত্যেকটাই উনি ওনার চয়েসে কেনে, এর জন্য আমি কিছু বলি না। আমার যে জিনিসগুলো আমাকে যা কিনে দেবে সব উনি পছন্দ করবে, সেটাই আমি নিই, ঠিক আছে? আমি নিই, উনি জোর করে না, কিন্তু আমি নিই। তো বন্ধুরা জুতোটার অনেক দাম। তার আগে আমি একটা জুতো চয়েস করেছি, দোকানদার বলছে আপনি যাচ্ছেন এত দূরে এত সুন্দর একটা জায়গাতে, একটু দামি দেখে জুতো নিন। আমি বলছি না, আমার এই জুতোটাই পছন্দ। বলছে না, তা আমার হাজবেন্ড বলছে না তুমি এই জুতোটা নেবা না, এটা নেবা। এখন উনি পছন্দ করেছে, আর উনি যেটা পছন্দ করে আমি সেটাই কিনি। কেমন হয়েছে জানাবেন। খুব সুন্দর কিন্তু কালারটা দেখুন, অনেক সুন্দর। আর এই জুতোটা বন্ধুরা এত সুন্দর পরে আরাম, এই যে পেছনে এই যে এইগুলো খাঁচকাটা, আর এই ভেতরে না বনসের মতন মানে জাম্প খায়, আপনি অনেকটা দূর লাফাতে পারবেন এটা পরে, এত সুন্দর। মানে আমি পরেছিলাম মনে হচ্ছে না আমি পায়ে পরেছি, এত হালকা জুতোটা, খুব সুন্দর। এই দেখুন কেমন হয়েছে জানাবেন। একটা কাগজ কই, দেখুন গীতাঞ্জলি দেখাচ্ছে। কেমন হয়েছে বন্ধুরা জানাবেন। ঠিক গাইস জুতো। তো বন্ধুরা এই ছিল আমাদের
মানে ঘুরতে যাবার এই সমস্ত বাজার ঘাট কিন্তু যেটা আমরা আপনাদের যেখানে সাথে আমি ঘুরতে share যাচ্ছি করলাম। সেখানে এখন তো বলবো। চলুন বন্ধুরা, ভিডিওটা তাহলে আমি এখানেই শেষ করে দিই। দুপুরবেলা তো রান্না করলাম, আপনারা দেখেছেন পাবদা মাছ আর চাল কুমড়ো ঘন্ট, সেটাই রাতের বেলায় খেয়ে নেবো, আর কিছু করব না, কারণ আগামীকাল একটু চাপ আছে রান্না বান্নার, কিছু মানুষজন আমার বাড়ি আসবে। তো চলুন দেখতেই থাকুন ভিডিওটা। আর ভুল বলে ফেললাম, কেমন লাগলো ভিডিওটা জানাবেন, আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনারাই পারেন আমাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে। তো চলুন ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। বাই বাই। আর একটা গাইস কথা, আমরা যেখানে যাচ্ছি অনেক মানে বাঙালিদের সবারই ড্রিম থাকে সেখানে যাওয়ার, এটা হচ্ছে মেন কথা। হ্যাঁ সত্যি। আর যেখানে অনেকে- বলছি আমরা সেখানে এখন রিভিল করব না, হুম, ট্রেনে অনেক- উঠে রিভিল করব। সত্যি না, আমরা বাড়ি থেকে যাওয়ার আগেই আপনাদেরকে জানিয়ে দেবো বন্ধুরা যে কোথায় যাচ্ছি। বিশ্বাস করুন আমি স্বপ্নেও যা ভাবতে পারিনি যে আমরা এখানে যাচ্ছি। অনেকের স্বপ্ন, সত্যি গীতাঞ্জলি যেটা বললে সেটা সত্যি কথা, প্রচুর মানুষের স্বপ্ন থাকে এখানে যাওয়ার। তো আমরা যেতে যাচ্ছি, আপনারা আমাদেরকে আশীর্বাদ করবেন, আমাদের জন্য ভগবানের কাছে প্রার্থনা করবেন, আমরা যেন খুব ভালোভাবে ঘুরে বাড়ি চলে আসতে পারি। অনেকে যাচ্ছে আমরা একসাথে, অনেকে। তো চলুন ভিডিওটা এখানেই রাখছি, অনেকটা বড় হয়ে গেল, আপনারা কিন্তু দেখবেন, আমার রিকোয়েস্ট থাকলো। বাই বাই।